আমাকে ক্ষমা করে দেওয়া যায়। আমি ভাবতে পারিনি দীপা এরকম কিছু করতে পারে। আপনি ক্ষমা চাইছেন কেন? ক্ষমা তো আসলে আমার আপনার কাছে চাওয়া উচিত। তুমি তো আর কিছু করোনি। জানি না মেয়েটা বিয়ের পর এত বদলে গেল কি করে। বিপিন, আমাকে ক্ষমা করে দে। আমি প্রথমে তোর কথা বিশ্বাস করতে পারিনি, এখন বুঝতে পারছি দীপা সত্যিই অনেকটা বদলে গেছে। আপনি কি দীপাকে বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, কয়েকদিনের জন্য অন্তত নিয়ে যায়। আমাকে আগে বুঝতে হবে ও এরকম কেন করছে। আমি তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিস। যেটা সত্যি তুই তো তাই বলেছিস। আমারও মনে হচ্ছে আমি আমার মেয়েদেরকে ঠিক করে শিক্ষাই দিতে পারিনি। কখন এসেছিস তুই? সকালে এসেছি। তোর বর কোথায়? ও আসেনি, পরে আসবে। তোর বাবা ফোন করে আমাকে যেই কথাগুলো বলল সেগুলো কি সত্যি? ও তো এক্ষুনি এলো মা, আগে ওকে একটু বসতে দাও। আমার তো ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। কয়েকদিনের মধ্যে একটা মেয়ে এত কি করে বদলে যেতে পারে? মা, তুমি অন্য লোকের কথায় বিশ্বাস করছো? তোমার নিজের মেয়েকে একটু বিশ্বাস নেই? আমি না হয় তোমাদের খারাপ মেয়ে, কোনো সময় তোমাদের কথা শুনি না, কিন্তু বোন তো আমার মতো না। ও তোমাদের সব কথা শোনে, আর বড়দের সম্মান করতেও জানে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এমন কোনো কথা আছে যেটা ও সবাইকে বলতে পারছে না। ঠিক আছে, তাহলে তুই ওকে জিজ্ঞেস করো ও কেন এরকম করেছে। আমি আর ওকে কিচ্ছু বলবো না। আমি ভেবেছিলাম অনেক ভালো শিক্ষা দিয়ে আমি ওদের বড় করেছি, কিন্তু না, আমি ভুল। আমি সত্যি ওদের কোনো শিক্ষা দিতে পারিনি। দিদি, তুই ভালো আছিস তো? ফালতু কথা বন্ধ কর, এখানে কেউ নেই। সত্যি করে বলতো, তোর শ্বশুরবাড়ির লোক তোর উপর টর্চার করেছে তাই না? আমি বাবাকে যা বলেছি সব সত্যি কথাই বলেছি। আমার উপরে কেউ অত্যাচার করেনি। তুই তো আমাকেও বলেছিলিস তোর শ্বশুরবাড়ির লোক, তোর বর খুব ভালো। তাহলে এখন সংসার করতে পারবি না কেন? তোর জন্য। কি হলো বল। মা বাবা দুজনেই কিন্তু খুব রেগে আছে। তোর বর কিছু করেছে নাকি? কিছু করলে আমাকে বল, আমি গিয়ে আচ্ছা করে টাইট দিয়ে আসবো। তুই টাইট দিবি? বাড়িতে এত টেনশন চলছে আর তুই হাসছিস। আচ্ছা, একটা কথা বলতো, তোরা কি কেউ চাস না আমি ডাক্তার হই? সে তো শ্বশুর বাড়িতে থেকেও করা যেত। না, শাশুড়ি মা আমাকে আগেই বলে দিয়েছিল আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। এই সামান্য ব্যাপারের জন্য তুই এত বড় হাঙ্গামা করতে পারিস না। নিশ্চয়ই বড় কোনো ব্যাপার আছে। হ্যাঁ আছে, হয়তো একদিন তুই জানতেও পারবি। দিদি, তুই আমার একটা ছোট্ট হেল্প করবি? অবশ্যই করব, আমি তোর বড় দিদি। ছোট বোন কোনো বিপদে থাকলে আমি হেল্প করব না, সেটা হতে পারে নাকি? বল কি করতে হবে। আমার বরের সঙ্গে আমার ডিভোর্সের ব্যবস্থা করতে পারবি? প্লিজ দিদি, তোকে এটা করতেই হবে। আমি জানি তুই পারবি, কিন্তু কোনো কারণ ছাড়া ডিভোর্স নেওয়া যায় না। আসলে আমার বর অন্য একটা মেয়েকে ভালোবাসে। আমার বোনকে ছেড়ে সে অন্য একটা মেয়েকে ভালোবাসে? দাঁড়া, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। যদি অন্য মেয়েকেই ভালোবাসে তাহলে তোকে বিয়ে করেছিল কেন? মেয়েটা তো ওনাকে ছেড়ে চলে গেছিল, সে তো মায়ের কাছে শুনলাম। কিন্তু তুই তো বলছিস এখন ভালোবাসে। উনি শুধু ওই মেয়েটাকেই ভালোবাসে, আমাকে কখনো ভালোবাসেনি। ওনাকে তো ওনার ভালোবাসার সঙ্গে মেলানোর সুযোগটা করে দিতে হবে।